এরাবিয়ান রান্না হবে। আরব দেশের মানুষদের এই পেশোয়ারিন রান্নাটা অনেক বেশি পছন্দ। গরুর মাংসের পেশোয়ারিন রান্না যে এত সহজ সেটা না দেখলে বোঝাই যাবে না। এরাবিয়ান রান্না হবে আমার ঘরে, আর আমি যেহেতু বাঙালি খাবো এটা পোলাও দিয়ে, কিন্তু মজা নান রুটি কিংবা লুচির সাথে বা পরোটার সাথে। এরাবিয়ানরা কিন্তু এটা শুকনা রুটির সাথেই বেশি খেয়ে থাকে। আমার কাছে কিন্তু মন্দ লাগেনি, এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে এমন মজার হয়েছে। এর জন্য আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, 8-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আদা ফালি দিয়ে দিলাম 1 ইঞ্চি করে 4-5টা, রসুন কোয়া 10-12টি, 5-6টা আস্ত পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আস্ত আলু 4টা, একটা টমেটো স্লাইস করে দিলাম 3টি ফালি। টমেটো চাইলে বেশি কমও দিতে পারেন। এবার দিয়ে দিব আমার নিজের হাতের উঠানো গাওয়া ঘি। এটা হচ্ছে সরের দানাদার ঘি। এই ঘি যদি আপনারা নিতে চান উপরের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন। এই ঘি যে গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজার সাথে খেতে কত মজার সেটা না খেলে বুঝতেই পারবেন না। এই ঘি নিতে অবশ্যই উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন। আজকের এই পেশোয়ারিন রান্নার জন্য স্পেশাল মশলা হবে আমার নিজের হাতের। 35টিরও বেশি মশলার আইটেম দিয়ে তৈরি করা হয়েছে এই মশলা। এই একই মশলা দিয়ে আপনি গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, যত ধরনের রান্না আছে, কালাবুনা, রেজালা, কুরমা, রোস্ট, চিকেন রেগুলার যে মাংসটা রান্না করি, বা যত আইটেমের বিরিয়ানি সব রান্না করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলেই কিন্তু আপনার সমস্ত বাড়িঘর গন্ধে ভরে যাবে। এত সুন্দর ফ্লেভার এই মশলা থেকে বের হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, অল্প একটু পানিও দিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে এই ঢাকনাটা বন্ধ করে দিব। এই ঢাকনা বন্ধ করে দিয়ে রান্না করব 1 ঘন্টার মতো। এরই মধ্যে কিন্তু মাংস সেদ্ধ হয়ে একাকার হয়ে যাবে। এই মশলাটাও কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করলেই পেয়ে যাবেন। চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই মশলা নিয়ে। এখানে পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে। আমি 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। মাংস কিন্তু সেদ্ধ হয়ে হাড্ডি থেকে সরে গিয়েছে, খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। একটু ঝোল ঝোল থাকবে, মানে স্যুপের মতো। এটা খেতেই ভীষণ মজা। এই ঝোল দিয়ে ভাত, পোলাও, খিচুড়ি যেটা খান সেটাই ভালো লাগবে। মুখে লেগে থাকার মতো পেশোয়ারিন এই অ্যারাবিয়ান রান্নাটা একবার হলো ট্রাই করবেন। এটা নান রুটি, বসনিয়ান পরোটা বা যে কোনো রেগুলার পরোটার সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগবে। এটার আলুটা কিন্তু আস্তই থাকবে, কিন্তু একদম বালির মতো গলে যাবে। এত মজার এই রান্নাটি, আমি বলবো যারা প্রবাসী ভাইয়ারা আছেন তারা তো সবসময় খান, আপুদেরকে কিংবা ভাবিদেরকেও বলবেন এভাবে করে বাসায় রান্না করে একবার হলো ট্রাই করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি খেতে খেতে। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।